জীবন যুদ্ধে রিকশা চালিয়ে টিকে আছেন জরিনা বেগম। একাই জোগাচ্ছেন সংসারের খরচ। জরিনা এখন সিলেট শহরের জীবন যুদ্ধে হার না মানা এক নারীর নাম। নারী হয়েও রিকশা চালিয়ে সংসারের হাল ধরছেন তিনি। সিলেট শহরে প্রতিদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ান সন্তানদের মুখে আহার তুলে দেওয়ার জন্য। নারী হয়ে রিকশা চালানোর জন্য তাকে হতে হয় না কোনো কটাক্ষের শিকার। ভিক্ষা না করে কাজ করছেন জরিনা। এ নিয়ে তার চোখে মুখে দেখতে পাওয়া যায় এক অনাবিল আনন্দ। ভাই রিক্সা চালাইতাম নাকি তোর, আমার 3টা বাচ্চার লয়ে আমি চালাই, আমার তো কেউ নাই একটু হেল্প করার জন্য। এই জন্য আমি প্রতিবাদ হয়ে আমি রিক্সা চালাচ্ছি। ভিক্ষার থেকে কর্ম করে খাইতেছে, এটা খুব ভালো। আরো আমার ওগুলোই মায়া করে, মায়া করবো কিন্তু একজনের 10টা 7টা 8টা বাড়া দেয়, তাহলে আমার উঠতে জায়গা 80, আমার আরো কম দিয়ে বাড়া, আমি মাতি না মাতি আয়া করি। শারীরিক অসুস্থতা আর স্বামীর ছেড়ে চলে যাওয়ার মতো হাজারো দুঃখকে পেছনে ফেলে জরিনা যেন সন্তানদের নিয়ে নতুন স্বপ্ন বুনছেন বাকি জীবন কাটানোর। প্রতিদিন 300 থেকে 500 টাকা আয় করছেন এখন তিনি। আইন না কোনো মতে জীবনটা চালাই আমি যাইতেছি ভাই, আমার খুব কষ্ট হয়ে যায় রিক্সা চালানি। আমার আর আমি সিজারের মানুষ, এরপরে চোখ আমার সমস্যা আছে, মাথার সমস্যা হয়েছে ভাই। আমি 3টে ফুল আনলে আমি কেমনে চলবো? আমার কোনো দৃশ্য চিন্তা ভাবনা করিয়া এখন গেছি 200 টাকা মারি আইছি, ভাল লাগে না। প্রতিদিন 100 টাকা আমার বিল দেওয়া লাগে, রিক্সা 100 টাকা দিয়া 200-250 টাকা থাকে, তাকে এটাতে আমি ডাল চাল আনিয়ে আমার বাচ্চাদের আমি খাওয়াই। 3টা নিয়ে আমি লেখাপড়া করাইতে। স্বামী ছিলেন নেশাগ্রস্ত, নেই 3-4 বছর ধরে তার সাথে সম্পর্ক, তাই সেই সংসার আর করেননি জরিনা। জরিনার স্বপ্ন 3 ছেলের 1 ছেলেকে হাফেজি পড়ানোর, করতে চান তাদেরকে মানুষের মতো মানুষ। আমার স্বামী চলে গেছে, এর সাথে আমার 3-4 বছর ধরে দেখা নাই, আমি রাও করি না। হ্যাঁ 10-5টা বাচ্চাদের দেওয়া যায়, কিন্তু আমি রাও করি না। আইলে আয়ে নাইলে নাই, আমি হেরে আমি ঘর থেকে আমি বাইরে দিচ্ছি, গাঁজা মদ খা, খেলাধুলা করে। আমি কইছি আমার সারাদিন আমার 4টা ডাল ভাত আনিয়ে দিতে হবে, দোয়াটা না খেলে আমি বাইর করে দিচ্ছি। আমার বাচ্চাদের লয়ে আমি রিক্সা চালাই। 3টা ছেলে আছে, 3টা ছেলেতে আমি একটা ছেলের মানুষ করে ভাই মরতে পারতাম, কবর আমার শান্তি হলো না। আমার একটা ছেলেরে আমি চাইতাম হাফিজি মৌলানা বানাইতাম, কিন্তু আমার 14 নাই, লেখাপড়া করাইতাম, অনেক টিয়া লাগে। মাদ্রাসাত গেছি বললে 5,000 টাকা। তবে প্রায় 250,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি এখন দিশেহারা। স্থানীয় এলাকাবাসী করছেন দরিদ্র রিক্সা চালক জরিনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন। অটো রিক্সা চালায় সে পেটের অভাবে, কিন্তু আমাদের পুরুষ লোকের কাছে একটা জিনিস খারাপ লাগে, মেয়ে লোক রিক্সা চালানোটা। তাই প্রিয় দেশবাসীর কাছে আমার একটাই আবেদন, জরিনাকে কেউ যদি কোনো সাহায্য করেন, তাইলে তার 3টা ছেলে আছে, 3টা ছেলের লেখাপড়া খাওয়া দাওয়ার লাগি খুবই ভালো হয়। মহিলাটা অনেক 3টে বাচ্চারে অনেক খুব কষ্টের বিনিময়ে এখন কোনো দিকে কোনো স্কুল না পায়, কোনো উপায় না পায়, সে এখন একটা ভাড়া গাড়ি চালাইতেছে। এই দিয়ে সে তার বাল বাচ্চা দিয়ে ঘর ভাড়া দিয়ে কোনো রকম সে দিন যাপন করতেছে। আপনারা এই মহিলার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করেন। সমাজের অন্য আর 10 জনের মতো অভাবের তাড়নাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার যে সাহসিকতা জরিনা দেখিয়েছেন, সেটা সমাজের মানুষের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।